আসসালামু আলাইকুম। আজকে আমরা জেনে নেব আজকে অনুষ্ঠিত বিজিএসসি কম্পিউটার অপারেটর পরীক্ষার সাধারণ জ্ঞান পাঠের সমাধান। এটার পরে আপনারা কমেন্ট করবেন, তাহলে আমরা অন্যান্য পাঠেরও সমাধান দিব। প্রথমে যেটি আসছে পানগাঁও অভ্যন্তরীণ টার্মিনাল, এটা কোন নদীর তীরে অবস্থিত? এটা হলো বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটা হলো নারায়ণগঞ্জ ফতুল্লা থানার ভিতরে পড়েছে। আরেকটি হলো তিনকন্যা চিত্রকরকে, এটা হলো কামরুল হাসান, আমরা এটা সবাই জানি। তার বিখ্যাত একটি চিত্রকর্ম হলো তিনকন্যা। তারপরে সংবিধান রচনা কমিটির মহিলা সদস্যকে, এই কোশ্চেনটা ছিল, এটার উত্তর বেগম রাজিয়া বানু। তিনি একমাত্র মহিলা সদস্য, এটা শব্দটি হবে রাজিয়া বানু, বেগম রাজিয়া বানু। এখানে মোট 35 জন সদস্য ছিল, এর মধ্যে একমাত্র মহিলা সদস্য ছিল ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে এই কমিটিটি গঠিত হয়েছিল। তারপরে আমাদের বাংলাদেশের সাথে বর্তমানে কয়টি দেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে? এটি হলো 3টি। সর্বপ্রথম এটি ছিল ভারতের সাথে, তারপরে মালদ্বীপ এবং কাতারের সাথেও হয়েছে। তাহলে বর্তমানে মোট 3টি দেশের সাথে আমাদের এই অভ্যন্তরীণ বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। তারপরে রিসেন্টলি আমাদের গণভোট অধ্যাদেশ জারি হয়েছে। এটা কবে জারি হয়েছে? এটা 25 নভেম্বর 2025 সালে জারি হয়েছে। তাহলে এটা মনে রাখা সহজ, 25 নভেম্বর 2025। তারপরে কিছুদিন আগে আমাদের এই বাংলাদেশে ইউএন সভাপতি এসেছিলেন, ইউএন হাউস ইন বাংলাদেশ উদ্বোধন করেছেন। সেটা বর্তমানে গুলশান এবং ঢাকায় অবস্থিত। কিছুদিন আগে 4 নভেম্বর বাংলাদেশে জন্মগ্রহণকারী একজন বিখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের 100তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছিল। সেখান থেকে এই কোশ্চেনটা মূলত এসেছে যে ঋত্বিক ঘটক পরিচালিত একটি চলচ্চিত্রের নাম চেয়েছে, সেটা তার বিখ্যাত সবচেয়ে যে এই চলচ্চিত্র, সেটি হলো মেঘে ঢাকা তারা। তারপর আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর, এটা আমরা সবাই জানি, এটা ইথিওপিয়ার আদিস আবাবা। তারপরে প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে শ্রীমাবো বন্দরনায়েকে। তারপরে আসছে চ্যাট জিপিটি, যেটা আমরা সবাই অনেক ইউজ করি বর্তমানে। সেটার ফুল ফর্ম কি? চ্যাট জিপিটির ফুল ফর্ম হলো চ্যাট জেনারেটিভ প্রি ট্রেইনড ট্রান্সফর্মার। তারপরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান সম্মেলন, এটি কততম সম্মেলন ছিল? এই কোশ্চেনটি এসছে, এটা আমরা সবাই জানি, এটা 47তম সম্মেলন ছিল। তারপরে বর্তমানে যে কৃত্রিম বৃষ্টি হয়, সেটাকে ইংলিশে বলা হয় ক্লাউড সিডিং। এই ক্লাউড সিডিংয়ের জনককে, সেটা আসছিল, এটা হলো ভিনসেন্ট জে শেফার। ইনি হলো এই ক্লাউড সিডিংয়ের জনক। এটা বর্তমানে আমাদের অনেক দেশেই এটির ব্যবহার রয়েছে। তারপর ক্যামব্রিজ ডিকশনারি বর্ষসেরা শব্দ আসছে, এটা প্রাসোশাল। কিছুদিন আগে ক্যামব্রিজ ডিকশনারিটা ঘোষণা করছে, তবে এবারে বিশ্বসেরা শব্দ হলো প্রাসোশাল। এটা আপনার মনে রাখবেন, হলো ক্যামব্রিজ। অক্সফোর্ডের কিন্তু আরেকটি, অক্সফোর্ডের ডিকশনারিটা হলো রেজবেইট, আর ক্যামব্রিজেরটা হলো প্যারাসোশাল। আর এই দিবস কবে? এটা আমরা সবাই জানি, এটা হলো 1 ডিসেম্বর। তো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।